আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে সুপারি বাগান দেখাচ্ছি। দেখুন, এই পিরোজপুর, বাগেরহাট এই সমস্ত অঞ্চলে মানুষ জমিগুলো কেটে কেটে কীভাবে সুপারির বাগান তৈরি করে রাখছে। দিন দিন ধানের জমি কমে যাচ্ছে। এই অঞ্চলের মানুষের অলস্যতার কারণে, আমি এটাকে বলবো অলস্যতা। কেননা ধানের জমিগুলো কেটে কেটে এভাবে সুপারি বাগান, এভাবে জঙ্গল করে রাখা, এটা কাম্য না। আমাদের দেশে ধানের জমি অনেকাংশ কমে গেছে। বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিতে পারে যে ধানের জমি কেউ কাটতে পারবে না, তাকে দ্বিগুণ হারে কর দিতে হবে, ভ্যাট দিতে হবে বা জরিমানা গুনতে হবে। এরকম একটা আইন বাংলাদেশে হওয়া উচিত। দেখুন কীভাবে এই সমস্ত জায়গার সময় ধানের জমি ছিল, আমরা নিজেরাই দেখেছি। তারপরে এখানে কলার বাগান করছিল, ভালোই কলার বাগান হয়তো, সাগর কলার বাগান। এরপর কি করছে, সুপারি বাগান করে রাখছে। দেখুন, এভাবে সুপারি বাগান যদি করে রাখে, সব জায়গাতে এরকম জঙ্গল করে রাখে, দেশের কি অবস্থা হবে এটা একবার ভেবে দেখেছেন? বাংলাদেশ কৃষি মাতৃক দেশ, দেশে কৃষির জন্য বিখ্যাত। তো এখানে ম্যাক্সিমাম তো সুপারি বাগান করে রাখলে দেশের উন্নয়নের ব্যাঘাত ঘটতে পারে। তাই এই এই যে দেখুন, এই যে সাইডে সুপারি বাগানগুলি, এক সময় আমি এই সমস্ত জায়গায় আমি ধানের জমি দেখেছি। তারপরে কলার বাগান, এখন দেখুন জঙ্গল, এক প্রকারের জঙ্গল বললেই চলে। দেখুন কি একটা অবস্থা। ডান সাইডে খাল, এই খাল আগে অনেক বড় ছিল। খালের চর জাগতে জাগতে খাল ছোট হয়ে যাচ্ছে।